দেশে কর্তৃত্ববাদ কায়েম করলে, দেশে একদলীয় দুঃশাসন কায়েম করলে পরে জনগণ এবং জনগণের সাথে নানা শ্রেণী পেশার মানুষ যেমন সিপাহীরা নেমে এসেছিল, ঠিক তেমনিভাবেই যখনই এই ধরনের ব্যবস্থা কায়েম হয়েছে তখনই এরকম বিপ্লব সৃষ্টি হয়েছে, বিপ্লব সংহতি দিবস। সুতরাং 7ই নভেম্বর আর 5ই আগস্টের মধ্যে কোনো পার্থক্য নয়। 7ই নভেম্বরের চেতনা, সেই চেতনায় উদ্বুদ্ধ হয়েই ছাত্র জনতা 5ই আগস্ট সম্পন্ন করেছে। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টাকে এটা তো বরাবরই আমরা বলে এসেছি, যৌক্তিক সময়ের মধ্যে, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য। কারণ যে কোনো সংস্কার, এটা তো সংবিধান কি বলে, যে সংবিধানে তো সেটা যদি সন্নিবেশিত করতে হয় তাহলে তো পার্লামেন্ট লাগবে, পার্লামেন্টের 2/3 সিট লাগবে। তো সেই ক্ষেত্রে যাদেরকে জনগণ নির্বাচিত করবে তারাই তো এগুলো কি বলে যে আইন হিসাবে বা সংবিধানে সন্নিবেশিত করার ক্ষেত্রে ভূমিকা রাখবে। তো আসল যে কাজ, নির্বাচনকে মানে দূরে ঠেলে দিয়ে শুধু সংস্কারের কথা বললে পরে এখানে সন্দেহ তৈরি হয়। আরেকটা লাস্ট প্রশ্ন করতে চাই, ডোনাল্ড ট্রাম্পের জয়ে সাবেক প্রধানমন্ত্রী দেশে আসার সম্ভাবনা রয়েছে, আপনাদের প্রতিক্রিয়া? কোনো সম্ভাবনা নাই।